মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের খোঁজ নিয়েছি আমরা। শুনেছি তাদের অভাব অভিযোগ, জেনেছি তাদের চাওয়া পাওয়া। আজ মেয়েদের কথার শেষ এপিসোডে আমরা শুনবো বাংলার 3 বিশিষ্ট কবির কথা। কথায় বলে কবিরা সমাজের দর্পণ। আজ তাদের চোখে বাংলার মেয়েদের সমাজচিত্র। আমি ওই সাধারণ মেয়ে, তোমার কবিতার গল্পগুচ্ছে পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। সমাজের বিবেক, আসলে সমাজে যা যা ঘটে চলেছে তাই তো ওদের লেখনীতে ফুটে ওঠে। সেই তখনকার সুবর্ণলতার আজকের মাল্টিটাস্কার সুপার মম। এই যে ভাতার রাজনীতি, রাজনীতির ভাতা সবকিছু আছে, কিন্তু তারপরেও শুধুমাত্র ভোট ব্যাংক নাকি মহিলাদের, মেয়েদের আসলে কোনো উন্নতি হয়েছে, সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব আজকে বিশিষ্ট 3 নারীর মুখে মেয়েদের কথা। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা রায়, অদিতি বসু রায়ের মুখে। আপনার চোখে বাংলার মেয়েরা। প্রথমেই এখন একটা মেয়েদের নিরাপত্তার কথা আসে, তারপরেই আসে মেয়েদের কর্মসংস্থানের কথা। কর্মসংস্থান বলে অবশ্যই এডুকেশনের কথা আসে। পশ্চিমবঙ্গে এডুকেশনের একটা ভয়াবহ এখন ছবিটা খুবই ভয়াবহ। আপনার চোখে বাংলার মেয়েরা তো সারা ভারতের নিরিখে ভালো, খারাপ নয়, যথেষ্ট ভালো। আমার তো মনে হয় না এই মুহূর্তে বাংলার মেয়েরা খুব ভালো আছেন। বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি, শিউরে উঠছি, তাতে মনে হচ্ছে না বাংলার মেয়েরা খুব ভালো আছেন। 20-21 বছর বয়সে ভাতা পেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সে নিজে থেকে কি চেষ্টা করবে নিজের উন্নতি করার? আমার মনে হয় যে তাদের কর্মোদ্যোগ যে ব্যাপারটা, সেটা তাদের কমে যাচ্ছে। দেখো, ভাতার ব্যাপারটা হচ্ছে সারা পৃথিবীতেই কিন্তু বেনিফিট ভাতা এটা আছে। হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত একটা দুর্বল জায়গায় আছে তাকে ভাতা, তাকে সাপোর্টটা দেবে। তারপর তার সেই অ্যাসপিরেশন থাকবে যে সে ভালো করে নেবে জীবনে, সে ভাতায় বাঁচবে না। বড় অংশের মহিলা, বিশেষ করে গ্রামের মহিলা, শহরের মহিলারাও, যাদের নিজস্ব কোনো রোজগার নেই, যারা তার বাচ্চার জন্য একটা চকলেট কিনতে হলেও স্বামীর রোজগারের টাকা থেকে হাত পাততে হয়, তাদের কাছে এটা বিরাট ব্যাপার। কলকারখানা হচ্ছে না, বড় বড় শহর গড়ে উঠছে না, তাহলে তো লাভ নেই। আমার মনে হয় এই যে ভাতার রাজনীতি, এটা আসলে আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। MSME, হ্যাঁ, মানে মিডল অ্যান্ড স্মল স্কেল যেটা সেখানে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শেয়ারটা হচ্ছে হাইয়েস্ট ইন ইন্ডিয়া, 18.1%, 18.1 লাখ। এবার এর পরে আছে মহারাষ্ট্র, যারটা হচ্ছে 13.4, মানে প্রায় 50% কম। এত বড় একটা সামাজিক বিপ্লব, মানুষ এরম ভাবে বেরিয়ে এলো, কিন্তু কিছুই হলো না। সমস্ত মেট্রোপলিসের মধ্যে কলকাতা সব থেকে বেশি নিরাপদ, সেই মানে সরকারি সূত্রে সেটাই প্রকাশিত হয়েছে। তার লক্ষণীয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেয়েরা কিন্তু প্রতিবাদ করেছে। এক ধরনের স্বাধীনতা, এক ধরনের স্বাধীন চেতা, আত্মবিশ্বাস না থাকলে এই প্রতিবাদ করা যায় না। আমার চাহিদা হচ্ছে মেয়েদের সুরক্ষা। পথে ঘাটে বেরিয়ে আমরা যাতে পুলিশের সাহায্য পাই কোনো বিপদে পড়লে, সেইটার একটা আশ্বাস, প্রশাসনের কাছে পাশে দাঁড়ানোর আশ্বাস, দলমত ধর্ম নির্বিশেষে। আর এই ধর্মের রাজনীতি বন্ধ হোক। আমি বলবো যে মানুষের কথা শুনুন। মানুষ সত্যিকারের দুঃখী মানুষ, যার আপনার সাহায্য দরকার, সেই মানুষের কথা শুনুন। এলাকা যদি উন্নয়ন হয় এবং স্থানীয় ছেলেমেয়েরা যাতে আরও বেশি কাজে ইনভলভ হয়, আরও বেশি কাজের মধ্যে থাকে। সেটা যেসব মেয়ে একলা ফেরে রাতে, তাদের পথে কাঁটা পাথর ভরা। তোমরা বলো রাত করো না বেশি, তোমরা বলো নষ্ট মেয়ে তারা। কাজে থাকুক মেয়েরা, ভালো থাকুক মেয়েরা, নিরাপদে থাকুক মেয়েরা। আজকের মতো মেয়েদের কথা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো মেয়েদের সঙ্গে।